দেখো, এটা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে কী ধরনের প্রশ্ন এখানে সেট করা রয়েছে তোমরা ভালোভাবে দেখো এবং প্রশ্নের উত্তরগুলো নিজেরাই করার চেষ্টা করো। কতগুলো প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারছো সেটা আগে দেখো, তারপরে ভিডিও শেষে তোমরা প্রশ্নের উত্তরগুলোকে মিলিয়ে নেবে। ওকে, তো দেখো এই প্রশ্নপত্রে তোমাদের হচ্ছে পূর্ণমান 25 এবং সময় 50 মিনিট। 1 নম্বর দেখো প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখুন। ঠিক আছে, 5টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের করতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। পরের দেখে বলা হচ্ছে ব্যাসল্ট হলো একটি আগ্নেয় পাললিক না রাসায়নিক শিলা। সঠিক উত্তর যেটা হবে সেটা বেছে নিয়ে লিখবে। এরপর ক্ষয়ের দাগে দোয়াব শব্দটি ফারসি শব্দ, লাতিন শব্দ না আরবি শব্দ। গয়ের দাগে হচ্ছে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি একটি লাভা গঠিত সমভূমি, পলি গঠিত সমভূমি না লোয়েস সমভূমি। ঘয়ের দাগে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্টি নদীর নাম নীলনদ, কঙ্গো নদী, নাইজার নদী না জাম্বেসি নদী। উমর দাগে আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিটির নাম হলো সাভানা, ওয়াদি, ভেল্ড না স্টেপ। ওকে, তো 5টি তোমাদের প্রশ্ন দেওয়া আছে, 5টিকেই কিন্তু উত্তর লিখতে হবে। সঠিক উত্তরগুলো বেছে নিয়ে করতে হবে। ঠিক আছে, লিখতে হবে আগে তোমরা চেষ্টা করো, তারপরে ভিডিওর শেষে উত্তরগুলোকে মেলাবে। এরপর 2 নম্বর দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। কয়ের দাগে হিমালয় ও কুয়েন লুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত ড্যাশ মালভূমি। কয়ের দাগে ভাগীরথী হুগলি নদী হল ভারতের প্রধান ড্যাশ নদী। গয়ের দাগে নদীর দুধারের বিস্তীর্ণ জমিতে বন্যার পলি সঞ্চিত হয়ে ড্যাশ সৃষ্টি করে। ঘয়ের দাগে উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির ড্যাশ বেশি হয়। ঠিক আছে, এবার ওমর দাগে দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত ড্যাশ নদীর পথে সৃষ্টি হয়েছে। তো এখানে 5টি শূন্যস্থান পূরণ করার জন্য দেওয়া হয়েছে। শূন্যস্থানে কী বসবে সেগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আগে নিজেরা কিন্তু করার চেষ্টা করবে, তারপর উত্তরগুলো তোমরা দেখে নেবে ভিডিওর শেষে। 3 নম্বর দেখে অনধিক 30 শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 2 × 4 নম্বর দেওয়া আছে। পরের দেখে বলা হচ্ছে পাললিক শিলার দুটি ব্যবহার লেখুন। নদী উপত্যকা কাকে বলে অথবা নদী উপত্যকা কাকে বলে, দুটির মধ্যে যে কোনো একটা লিখতে হবে। পরের দেখে নীল নদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণের দুটি মূল উদ্দেশ্য কী ছিল, অথবা আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের দুটি কারণ লেখুন। ঠিক আছে, এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো তোমরা 2টি প্রশ্ন এখান থেকে করতে পারছো কিনা। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর দেখে অনধিক 50 শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 3 × 6 নম্বর। পরের দেখে সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না, এর ভৌগোলিক কারণ লেখো। অর্থাৎ সব নদীর মোহনায় যে বদ্বীপ গড়ে ওঠে না তার কারণগুলো লিখতে হবে। ঠিক আছে, অথবা মানব জীবনে পার্বত্য অঞ্চলের 3টি প্রভাব উল্লেখ করো। পরের দেখে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি উল্লেখ করো, অথবা সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তো এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা দেখো এখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে পারছো কিনা। ঠিক আছে, উমর দাগে কী দেওয়া আছে দেখো অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে চিত্র সহকারে স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। আর ক্ষয়ের দাগে চিত্র সহকারে নদীর উচ্চ প্রবাহে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। এখানে 2টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে। দেখো 2টির মধ্যে তোমরা একটি প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে করতে পারছো কিনা। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের দেখো একটি কোশ্চেন পেপার সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্রটি তোমরা ভালোভাবে দেখো এবং প্রতিটা প্রশ্নের উত্তর নিজেরাই কিন্তু করার চেষ্টা করবে। কত নম্বর প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো এখান থেকে 25 নম্বরের মধ্যে, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের শর্ট প্রশ্ন যেটা রয়েছে 1 নম্বর আর 2 নম্বর দাগে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নাও। প্রথম দেখো কয়ের দাগের যে উত্তর সেটা হচ্ছে আগ্নেয় হবে। ঠিক আছে, আগ্নেয় শিলা হবে। ক্ষয়ের দাগা হবে পারসি শব্দ। কয়ের দাগাটা হচ্ছে কি পলিগঠিত সমভূমি। ঘয়েরটা হবে কঙ্গো নদী আর উমরটা হবে ভেল। ঠিক আছে, এরপর 2 নম্বর দাগের যে প্রশ্নের উত্তর সেগুলো দেখো। প্রথম কয়েরটা হবে তিব্বত। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করতে যেটা বলা হচ্ছে, কয়েরটা হবে তিব্বত, ক্ষয় হচ্ছে শাখা, আর কয়ের দাগে হচ্ছে প্লাবনভূমি, ঘয়েরটা হবে গভীরতা, আর উমরটা হচ্ছে জাম্বেসি। ঠিক আছে, জাম্বেসি নদী। ওকে, তো এই হচ্ছে তোমাদের একটি কোশ্চেন পেপার। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের যে নেক্সট যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে প্রতিটা সাবজেক্টের আমরা এরকম করে কোশ্চেন পেপার তোমাদের দেবো। প্র্যাকটিস করার জন্য তোমরা অবশ্যই কিন্তু এগুলো দেখে কিন্তু প্র্যাকটিস করবে। আর এর পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে পিডিএফগুলো আমরা দিয়ে রাখবো। ওকে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।